আজকের গল্প ছদ্মবেশী ভূত। আমি যখন ছোট তখনকার ঘটনা। একদিন রাতে আমার বাবার সাথে মার কী যেন নিয়ে একটা ঝগড়া হয় এবং আমার মা কিছুক্ষণ পর কেঁদে কেঁদে বলে যে আমি তোমার বাড়িতে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে আমার সব কিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন আনুমানিক রাত 11:45 এই রকম। আমার বাবা রেগে কিছু না বলে ঘরে এসে চিটকিনি দিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পরে আমার যখন ঘুম আসছিল না, তখন আমি আমার বাবার কাছে গিয়ে শুই। কিছুক্ষণ পর হঠাৎ বাইরে মায়ের ডাক। মা আমাকে ডেকে ডেকে দরজা খুলতে বলছে। বাবা নিজে গিয়ে গেট খুলে দিয়ে আসে এবং মাকে বলে, ফিরে আসলে কেন? যাও, বাপের বাড়ি চলে যাও। মা কিছু বলে না, চুপ করে ঘরে চলে আসে। এখানে বলে রাখা ভালো যে তখন বিদ্যুৎ ছিল না। ঘরে টিপটিপ করে মোমবাতি জ্বলছে। তখন মা ঘরে আসলো। এরপর আমি বাবা আর মায়ের সাথে ঘুমাই এবং একটু পরে আমি অনুভব করলাম কিসের যেন গন্ধ নাকে আসছে। তারপর আমি বাবাকে চুপি চুপি বললাম এই কথা। বাবা বলল, চুপ করে থাকো। এই রকম কিছুক্ষণ যাওয়ার পর বাবার মোবাইলে কল আসলো এবং বাবা ফোন ধরে বলল, হ্যালো। তখন আমার দাদু বলল, মিলনের মার সাথে আবার কি হয়েছে? মিলনের মা এখানে এসে কান্না করছে। বাবা তো থ মেরে গেল এবং আমাকে চিমটি কাটলো। আমি একটু করে উঠলাম। বাবা বলল, কিরে, বাথরুম যাবি? এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং মা রূপে যে ছিল সে ঘর থেকে যাওয়ার সময় বাবাকে বারবার বলছিল, মিলন একাই বাথরুমে যাক, তুমি থাকো। তখন বাবা বলে, তুমি থাকো, আমি যা নয়তো মিলন ভয় পাবে। এই বলে আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বাবা। তারপর পাশের বাড়িতে গিয়ে সেই রাতটা কাটায়। সকালে এসে ঘর দেখি একদম নোংরা হয়ে আছে আর দেওয়ালে শুধু আঁচড়ের দাগ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।